যারা এসএসসি 2026-এর পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের পরীক্ষাতে নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে। দেখো, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পরীক্ষার্থীদের ক্যালকুলেটর এবং হাতঘড়ি নিয়ে বলেছে যে তোমাদের এই 8 প্রকার তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। 92, 82, MS 100, MS 570, MS 991, MS 991X, 991 ES এবং 991 ES প্লাস আর CW এইটা তোমরা ব্যবহার করতে পারবে, এটা তারা বলেছে। নোটিশের মাধ্যমে আরেকটা কথা বলে দিয়েছে যে তোমাদের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই ক্যালকুলেটর ছাড়াও তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এবং তোমরা পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত যে নন প্রোগ্রামেবল হাতঘড়ি রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমাদের কোনো প্রকার কোনো ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না, তবে কাঁটাযুক্ত যে অ্যানালগ ঘড়ি আছে সেগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা প্রথম দিন দেখেছি যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই অনেক কেন্দ্রে দেখা গেছে যে তাদেরকে কোনো ঘড়ি ব্যবহার করতে দেয়নি, হাতে কোনো ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, এটা দেখা গিয়েছে শিক্ষার্থীরা। তবে এবার তারা নোটিশে জানিয়ে দিল যে তোমরা কাঁটাযুক্ত ঘড়ি কিন্তু ব্যবহার করতে পারবে। আরেকটা বিষয় জানিয়েছে শিক্ষার্থীরা যে পরীক্ষায় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে, অর্থাৎ দেখো, এই সকল শিক্ষকরা রয়েছে না, এরা তাদের দায়িত্ব অবহেলার কারণে, অর্থাৎ তারা পরীক্ষার কেন্দ্রে ঠিকমতো দায়িত্ব বা গার্ড ঠিকমতো না দেওয়ার কারণে তাদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা। তার মানে বুঝতেই পারছো, শিক্ষকদের উপর কিছুটা চাপ থাকবে, যার কারণে পরবর্তী পরীক্ষাগুলোতে তারা পরীক্ষার গার্ড নিয়ে একটু পরিবর্তন আনতে পারে। কারণ দেখতেই পারছো, এই শিক্ষকগুলোতেই তারা ঠিকমতো দায়িত্ব না পালন করার জন্য তাদেরকে বাদ দিয়েছে। সুতরাং তোমরা পরবর্তী পরীক্ষাগুলোতে একটু সচেতনের সাথে পরীক্ষা দিও। আর শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেট পেতে আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।